প্রীত পূজন মাত্য বন্ধ প্রেম নাইবা ভক্ত হৃদয় স্বাদ যাবৎ সুদন্তি জঠরা পিপাস তাবৎ সুখায় ভবতো নন ভক্ষপেহ। প্রভু, প্রেম ছাড়া কোনো কিছু পূর্ণতা পায় না। পায় কি? প্রেম ছাড়া কোনো কিছু পূর্ণতা পায়? আমি যদি তিলক সেবা করি, আমি যদি ধুতি পড়ি, আমি যদি গ্রন্থ পাঠ করি, আমি যদি ভক্ত সমাজে মিশি, ভক্ত সঙ্গ করি, সাধু সঙ্গ করি, সবই করলাম, কিন্তু আমার মধ্যে কোনো প্রেম নেই, হবে? গোবিন্দ প্রাপ্তির রাস্তা সুগম হবে না? হবে না? প্রেম ছাড়া বাকি কোনো কিছু পূর্ণতা পায় না। মীরাবাই বলেছেন, মীরাবাইকে সকালে আমরা দেখছেন লজ্জ পরিষদ, तुलसी पीतने से हरी मिले तो मैं पूजू खुदावर झाड़, पत्थर पूजने से हरी मिले तो मैं पूजू पहाड़। तुलसी माला पड़लेই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে তুলসী গাছটা পড়ে না পাওয়া যাবে? তার মানে মীরাবাই তো এটা বলতে চাইলেন না যে যারা তুলসী মালা পড়েছে তারা খুলে দাও। নিশ্চয় মীরাবাই কথা বলবেন না যে মীরা কি প্রভু গিরিধার লাল, যে গিরিধার ভজন করার জন্য মহলের মধ্যে তৈরি হওয়া মীরাবাই রাস্তায় যোগিনী হয়ে ঘুরে বেরিয়েছেন। সে মীরাবাই নিশ্চয় এটা বলবেন না যে মালাটা খুলে ফেল। সে মীরাবাই বলছেন কি কারণে বলছেন একদম শেষে, তুলসী মালা পড়লেই যদি ভগবান পাওয়া যায় তবে আমি তুলসী বৃক্ষ করে নেব, আর পাথরকে পূজা করলেই যদি ভগবান পাওয়া যায় তবে আমি পাহাড়কে পুজো করব। নীতি 3 বার স্নান করলেই যদি ভগবানকে পাওয়া যায়, তবে মাছ তো জলে থাকে 3 বার কেন 300 বার স্নান করে ভগবানকে পেয়ে যাবে। লতা পাতা শাক পাতা ভোজন করলেই যদি ভগবানকে পাওয়া যায়, ছাগল তো শুধু শাক পাতাই খায়, ভগবানকে পেয়ে যাবে। ফলমূল ভোজন করলেই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে বাদুর তো গাছে ফলমূল ছাড়া কিচ্ছু খায় না। তাহলে মীরাবাইকে এগুলো করতে বারণ করলেন। একদম শেষে বলছেন দুধ পিনে সে হারি মিলে বহুত বৎস বালা, আর मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला। साधन करना चाहिए मनवा भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए हरि से प्रेम लगाना चाहिए। যাই করো না ভাই, চিত্তে যদি প্রেম না থাকে তোমার, কোনো কিছু পূর্ণতা পায় না। লৌকিক উদাহরণ দিয়ে একটা মনে করুন, প্রেম হচ্ছে সংখ্যায় 1। আপনি একটা বোর্ডের মধ্যে সংখ্যায় 1 লিখেছেন, মানে প্রেম। তারপর আপনি যত শূন্য বসাবেন সংখ্যাটা বড় হবে। আপনি নিরামিষ সাত্বিক আহার করছেন, 1-এর পরে শূন্য বসান, একটা হলো 10। আপনি তিলক সেবা করছেন, 10-এর পরে একটা শূন্য বসিয়ে দিন, 10টা হলো 100। ত্রিসন্ধ্যা গায়ত্রী, ত্রিসন্ধ্যা স্নান, আন্নিক আদি করছেন, 100 পরে একটা শূন্য বসিয়ে দিন, 100 হলো 1000। এমনি করে প্রেম নামক এক সংখ্যার পাশে আপনি যত নিয়ম রূপী শূন্য বাড়াবেন, সংখ্যাটা আস্তে 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 বড় হবে। মনে করুন সব সংখ্যায় থাকলো, প্রেম রূপী এক সংখ্যাটা প্রথম দিক থেকে মুছে দিলাম, কি হলো? সবই শূন্য। তাহলে প্রেম ছাড়া আমি যতই নিয়মাদি পালন করি না কেন, কোনো কিছুই পূর্ণতা পায় না। তাই বললেন নানা প্রচারণ পূজন মাকে বন্ধ প্রেম নাইবা ভক্ত হৃদয় সুখ বিবৃত যাবৎ সুদন্তি অঠরা পিপাসু তাবৎ সুখায়ু ভবতারণ উপেক্ষমে। প্রভু, যার উদরে ক্ষুধা নেই তার যেমন খাদ্য ভালো লাগে না, যার উদরে ক্ষুধা নেই তার যেমন খাদ্য ভালো লাগে না, যার কণ্ঠে তৃষ্ণা থাকে না তার যেমন পানীয় ভালো লাগে না, যার উদরে ক্ষুধা থাকে তার যেমন খাদ্য ভালো লাগে, যার কণ্ঠে তৃষ্ণা থাকে তার যেমন পানীয় ভালো লাগে, যার চিত্তে কৃষ্ণ প্রেম থাকে তাকে কৃষ্ণ কথা ভালো লাগে। না তো কৃষ্ণ কথা ভালো লাগে না। এই কৃষ্ণ কথা কি সবার ভালো লাগে? লাগে না। কেন লাগে না? এই কারণে লাগে না, যার খিদে নেই পেটে। আপনি তাকে খুব একদম পুষ্পান্ন খাওয়াচ্ছেন, হবে? ঠাকুমা দিদিমার একটা কথা বলতেন, পেট ভরিলে পায়েস বাটি গোবর গোবর লাগে। পেট আমার ভর্তি, আপনি আমার সামনে 1 বাটি পরমান্ননি বাবা খাও, খেতে পারবো? আমার দেখে গোবরের মতো মনে হয়। তা যার চিত্তে ক্ষুধা নেই তাকে যেমন খাদ্য ভালো লাগে না,
যার কণ্ঠে কৃষ্ণ নেই, আপনি খুব মিনারেল জল খাওয়াবেন, হবে? তৃষ্ণাই তো নেই। তেমন যার চিত্তে কৃষ্ণ প্রেম নেই, আপনি তাকে যতই পাঠ শোনান, যতই কীর্তন শোনান, যতই ভজন শোনান, তার ভালো লাগবে না, প্রেম তো নেই। রামানন্দ বললেন, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধারণ। বাহ, খুব খুশি হলেন। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি কিরতাঙ্গয়তি কুতোপি লভ্যতে তত্রো লল্যমপি মূল্যমেকালা জন্ম সুকৃতের লভ্যতে। রামানন্দ বললেন, প্রভু কৃষ্ণ ভজন করে এমন মতি, কৃষ্ণ ভজন করার মতি যদি কোথাও কিনে পাও, কোন দিয়ে শোনো, কৃষ্ণ ভজন করার মন, কৃষ্ণ ভজন করার বুদ্ধি, কৃষ্ণ ভজন করার মতি যদি কোথাও কিনে পাও, ক্রিয়তাং যদি কুতপি লভ্যতে, সঙ্গে সঙ্গে কিনে নাও যদি কোথাও কিনে পাও। মহাপ্রভু বলছেন, তাই নাকি? তাহলে কৃষ্ণ ভাবে, কৃষ্ণ চিন্তা করে এমন মতির কত দাম? বলে, প্রভু পকেটের অর্থ দিয়ে কৃষ্ণ ভাবনামতি কিনে পাওয়া যাবে না। কি দিয়ে পাওয়া যাবে? তত্রো লল্যমপি মূল্যমেকালা জন্ম কোটি সুখিতেন লভ্যতে। মূল্যটা কি? তার মূল্যটা হচ্ছে কোটি জন্মের সুকৃতি। কোটি কোটি জন্মের পুণ্য ফল জীবের যখন একত্রিত হয়, তখন সে কৃষ্ণ ভক্ত হতে পারে। আর সেই কৃষ্ণ ভক্ত যদি জগৎ থেকে চলে যায়, ধরিত্রী মাতা কখনো সহ্য করতে পারে না। এর রামানন্দ অন্তিমে ততদূর আমি যেতে পারবো কিনা জানি না, আমি এখনই বলে দিচ্ছি। সেই জন্য রামানন্দ রায়কে মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন, রামানন্দ বলো, দুঃখ মধ্যে কোন দুঃখ সার? বিরহ মধ্যে কোন বিরহ সার? বলে, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। জগতে যদি একটা কৃষ্ণ ভক্ত চলে যায়, তার মতো দুঃখ কিচ্ছু নেই। কারণ কোটি জন্মের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত হয়, সে যদি চলে যায় তাহলে ধরিত্রী মাতা সহ্য করতে পারে না। তাহলে কৃষ্ণ ভাবনা করে মতি কোথায় কিনে পাওয়া যাবে? কোথায় লভ্যতে তত্ত্বমূল্যমেকং জন্ম সুকৃতেন লভ্যতে। কোটি জন্মের সুকৃতিটাই হচ্ছে, কোটি জন্মের লালসাটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির মতি পাবার টাকা, অর্থ, দক্ষিণা। কালকে আমি আলোচনা করলাম না যে জলের মধ্যে বিবেকানন্দের মাথাটা ঠেসে ধরেছে রামকৃষ্ণ ঠাকুর। কেন? তাকে বোঝানোর জন্য যে গোবিন্দ প্রাপ্তি করার জন্য কতখানি আর কি দরকার। বলে, জলের মধ্যে থেকে তোমার কেমন লাগছিল? বলে, বাপরে প্রাণ বেরিয়ে যাচ্ছে। বলে, এরকম কৃষ্ণ প্রাপ্তি হওয়ার জন্য যখন তোমার দশা হবে, তখন ডাকতে হবে না, সামনে দাঁড়াবে। এরকম লালসা আমাদের হয়েছে? আমার তো হয়নি। আমার খাদ্য বিরহে হয়েছে এরকম, আমার পানীয় বিরহে হয়েছে এরকম, কিন্তু কৃষ্ণ প্রাপ্তি লালসায় প্রাণ বেরিয়ে যাবার দশা এরকম আমার হয়নি। আপনাদের হতে পারে, যদি আপনাদের হয়ে থাকে আমার কৃপা করুন যেন আমার সে লালসা হয়, আমার সে লালসা জন্মগ্রহণ করে। কৃষ্ণ ভক্তি ভাবনামতি যেন আমি, আপনাদের এই হাট বসেছে, এই হাটে যেন আমি কিনে পাই। কি দিয়ে কিনবো? কেনার তো জাগতিক অর্থ নেই, শুধুমাত্র এই যে হরিকথা আপনাদের চরণে সেবা করছি। হরিকথা তো কারো চরণে দেওয়া যায় না, আপনাদের কর্মে হরিকথা দিচ্ছি, আমার মতি আপনাদের চরণে দিয়ে। এর জন্য শুধুমাত্র একটা কৃপা, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, কৃপা করে কর্মরে প্রেম ভক্তি দান। এই প্রেম ভক্তিটা কৃপা করে আপনারা আমায় দান করবেন। আমি এবার শ্লোক পড়ে যাচ্ছি, আর সময় নেই, শেষ হয়ে গিয়েছে 7টার সময়। আমি সম্প্রদায়কে বলছি, সম্প্রদায় এখানে চলে এসো। সম্প্রদায়কে বলছি, এখানে সম্প্রদায় চলে এসো। সম্প্রদায় আস্তে আস্তে আমি আমার পাঠের কথা বিশ্রাম দেব। সম্প্রদায় এখানে চলে এসো। রামানন্দ রায় আস্তে আস্তে মহাপ্রভুর সঙ্গে ভক্তির দরজা খুলে দিচ্ছেন, ভক্তির দরজা খুলে দিচ্ছেন। প্রেম ভক্তি বললেন, তো প্রভু কহে এহ হয় আগে কহ আর। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসা। দাস্য প্রভু পঞ্চদশের উপাসনা, শান্ত দাস্য সক্ষবাৎসল্য মধুর, তার মধ্যে যদি নিজেকে কৃষ্ণ দাস মনে করতে পারো, সেটাই সর্বসাধ্যসা। ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করতে হবে, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, তবে সর্বসাধ্য পাবে। যেমন দেখুন হনুমান রামচন্দ্রের দাস, তাই তো? হনুমান
মানুষ নয়, কপিকুলে তার জন্ম। রামচন্দ্রকে পেয়ে গেলে কিন্তু আমরা পেলাম না। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সে ভূত মাছ। দেখো না কেমন ভজনা করিল, গুহক চণ্ডাল বলে, বিদুরের বল কিবা আকুল ছিল, গোবিন্দ খাইল যাহার। তারা পেল, আমরা পেলাম না। তাই প্রভু ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করো। দাস্য প্রেম সম্প্রসাদ প্রভু কহে কেন হয়? এখন বললেন আর বাহ্য বলছেন না প্রভু, হয়। প্রভু কহে কেন হয়? আগে কহ। আর রায় কহে সক্ষ প্রেম সর্ব সদ্দোষা। তবে রামানন্দ দাস্য থেকে সক্ষ শ্রেষ্ঠ কেন? দাস্যের পরে সক্ষ বলছো, তাহলে দাস্য শ্রেষ্ঠ নয় সক্ষ শ্রেষ্ঠ? বলে হ্যাঁ। কেন? বলে প্রভু দাস্য প্রেমে বাধা আছে। দাস্য প্রেমে হনুমানের কাঁধে রামচন্দ্র চড়তে পারবে, কিন্তু রামচন্দ্রের কাঁধে কি হনুমান চড়তে পারবে? পারবে না, বাধা আছে। তাই যেই সেবায় ভক্তের সঙ্গে ভগবানের বাধা থাকে, সেই সেবা সর্বসাধ্য সেবা নয় প্রভু, সর্বশ্রেষ্ঠ সেবা নয় প্রভু, যেখানে কোনো বাধা নেই, যেখানে কোনো প্যারাজাল নেই, যেখানে কোনো প্রতিবন্ধকতা নেই, সেটাই কৃষ্ণ সেবা। দেখুন সক্ষ প্রেম। কখনো শ্রীরাম সুদাম গোবিন্দর কাঁধে চড়ছে, কোনো গোবিন্দ শ্রীরাম সুদামের কাঁধে চড়ছে, আর শ্রীরাম সুদাম এটা ফল গোবিন্দকে দিচ্ছে, গ্রহণ করছেন গোবিন্দ। কোনো বাধা নেই, কোনো বাধা নেই। বাহ, খুব সুন্দর, সম্ভ্রম নেই, সক্ষ প্রেমের মধ্যে সম্ভ্রম নেই। বাহ, প্রভু কহে হে উত্তম। দাস্য সক্ষ হলো, প্রভু বললেন এহে উত্তম। প্রথমে বললেন দাস্য, তারপরে বললেন হয়, এখন বলছেন উত্তম। প্রভু কহে এহে উত্তম, আগে কহ। আর রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য। বাহ, রামানন্দ প্রথমে বললে দাস্য, ভালো কথা, রামচন্দ্রের কাঁধে হনুমান চড়তে পারবে না। তারপরে বললে সক্ষ, ভালো কথা যে কোনো বাধা নেই, ভক্ত দাসের কাঁধে চড়বে, দাস সক্ষর কাঁধে চড়বে, কোনো বাধা নেই। কিন্তু শান্ত দাস্য সক্ষ প্রত্যেকের থেকে বাৎসল্য শ্রেষ্ঠ কেন? দেখুন মহাপ্রভু কত প্রশ্ন করছেন রামানন্দকে, রামানন্দ প্রাঞ্জল ভাষায় উত্তর দিচ্ছেন। প্রভু দাস্য সক্ষর থেকে বাৎসল্য শ্রেষ্ঠ এই কারণে, দাস্যতে কাঁধে চড়া যায়, সক্ষতে কাঁধে করা, কাঁধে চড়া যায়, কিন্তু কোনো অঙ্গ সেবা নেই। বাৎসল্যতে অঙ্গ সেবা আছে। মা যশোদা গোপালকে স্তন্য পান করাচ্ছে, অঙ্গ সেবা। তাই দাস্য সক্ষ থেকে বাৎসল্য শ্রেষ্ঠ। বাৎসল্য রসে গোবিন্দ আমার নিজে ছোট হয়ে যায়। অন্যান্য রসে, দাস্য রসে গোবিন্দ প্রভু সখার, আমরা হচ্ছি দাস, কিন্তু বাৎসল্য রসে গোবিন্দ ছোট হয়ে যায়। না হলে মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বাঁধতে পারে? না হলে গাভী দহন করতে করতে কৃষ্ণ বলরাম গোয়াল ঘরে গেলেন, নন্দ রাজা বলরামকে দুধের বালতি ধরে দিলেন, যাতো বাবা দুধের বালতিটা ভিতরে রেখে। গোপাল বললেন বাবা তুমি দাদাকে কাজ দিয়েছো, আমাকে কাজ দাও। বাবা গোপাল তুমি তো এখন ছোট আছো, বলরাম তো বড় হয়েছে তাই তাকে দিয়েছে, তুমি তো ছোট, তুমি কি কাজ করবে? বলে দাদা বড় বড় কাজ করেছে, আমি ছোট ছোট কাজ দাও। ছোট কাজ করতে পারবে তো? বলে হ্যাঁ বাবা পারবো। তাহলে কাজ করতো বাবা, কাদার মধ্যে হাঁটতে হাঁটতে আমার পাদুকা জোড়া ভারী হয়ে গিয়েছে, যাতো বাবা আমার পাদুকা দুটি ভিতরে রেখে। নন্দ রাজা পাদুকা দুটি তুলে দিলেন গোপালের হাতে, আর ভক্ত বৎসল গোবিন্দ আমার তুলে নিলেন মাঠে। হরিবল হরিবল হরিবল। পাদুকা জোড়া নিয়ে যেতে গিয়ে দাদাকে বলে দেখো দেখো দাদা, তুমি বড় হয়ে বড় কাজে পেয়েছো বটে, কিন্তু আমার মতো ছোট কাজ তো পাও। এমনি করে পিতার পাদুকা মাথায় হইতে পারে এমন সৌভাগ্য কারবা হয়। এই যে ভক্ত চরণ রস, পাদুকা দুটি মাথায় নিয়েছে তো, আর কাদার মধ্যে গোময় মধ্যে গোমূত্রের মধ্যে পাদুকা দুটি লিপ্ত হয়েছে। গোপাল যে মাথায় নিয়েছে একদম গোময় গোমূত্র গোপালের শরীর দিয়ে মনে হচ্ছে অভিষেক করাচ্ছে, অভিষেক করাচ্ছে। কানাই বলছে দাদা দেখো এগুলো সাধারণ কিছু নয়, এই যে ভক্ত চরণ রজ,
ভক্ত আমার চরণ ধুলা গ্রহণ করে, কিন্তু আমার কখনো সৌভাগ্য হয় না ভক্ত চরণ ধুলি গ্রহণ করার। দেখো দেখো, তুমি বড় কাজ পেয়েছো, আমি কেমন ছোট কাজ পেয়েছি। ছোট কাজ পেয়েও তোমার থেকে উত্তম যে তোমার পিতার পাদুকা মাথায় ধরার সৌভাগ্য হয়নি, কিন্তু আমার হচ্ছে। শুধু তাই নয়, পিতার চরণ থেকে যে রজ, সিক্ত, মাটি, গোময়, গোমূত্র আমার সমস্ত শরীরময় হয়ে যাচ্ছে। কেমন কৃপা, তুমি তো পাওনি দাদা। তাই দেখুন শাস্ত্রে বললেন, কেমন যশোদারানী কেমন পুণ্যবতী, যে গোপালকে পর্যন্ত স্তন্য পান করালেন। যশোদা কেমন পুণ্যবতী, যে গোপালকে দড়ি দিয়ে বাঁধলেন। এমনকি দামবন্ধন লীলায় গোবিন্দ যখন দড়ি দিয়ে বাঁধছেন, বাৎসল্য রসে কেমন ভগবান ছোট হয়ে যায়। দেখুন গোপাল যখন সমস্ত দধি ভাণ্ডগুলো ভেঙে দিলেন, দৌড়চ্ছেন, আর পিছন থেকে যশোদা তাকে ধরার জন্য দৌড়চ্ছেন। এই দৃশ্য দূর থেকে দেখতে পাচ্ছে সত্যব্রত ঋষি। রচনা করে দিলেন দামোদরষ্টকম নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোধাদি উল্লুকুলাভাবমানম পরামৃষ্ট অত্যন্ত দৈত্য গোপ্যা। যে গোপালকে খপ করে ধরেছে, চল আজকে তোকে বাঁধবো। গোপাল তখন এক হাত মা ধরে আছে, আর বাম হাতটা দিয়ে চোখটা রগড়াচ্ছেন। যে চোখ রগড়াচ্ছেন, চোখের কাজল মোটা মোটা করে পড়িয়েছে। একে তো কালো ছেলে, আর চোখের কাজল গালময় হয়ে গিয়েছে। অপ্রাকৃত গোপালের রূপমাধুর্য দূর থেকে দেখছেন। সত্যব্রত মুনি রচনা করলেন, রোদন্তাং মোহর নেত্র যুগ্মং মৃজন্তম পরাম ভোজ যুগ্মেন সাপঙ্ক নেত্রম মোহর শাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ তিত গৈবন্দরম ধরং ভক্তি বধ্যম। হে প্রভু, মা যশোদার কাছে তুমি এমন প্রেমডরে বাধা পড়লেন যে তুমি ক্রন্দন করছো, মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও। তাহলে ভগবান হয়ে বাৎসল্য রসে তুমি ছোট হয়ে গেলে। ছোট হয়েও গোবিন্দ আনন্দ পেয়েছে, কারণ ভক্তের কাছে গোবিন্দ কখনো বড় হতে চান না, সবসময় ছোট হয়েই থাকতে চান। বাহ, প্রভু কহে এহ উত্তম, এহ উত্তম, এহ উত্তম, আগে কহ। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। কান্তা মানে মধুর রস, যেখানে গোবিন্দকে প্রিয়তম রূপে প্রেম করা যায়। মহাপ্রভু বললেন, দাঁড়াও রামানন্দ, তুমি প্রথমে বললে দাস্য বিঘ্ন আছে, সেবা হয়ে মধ্যে ফারাক আছে। তারপরে বললেন সক্ষ, ফারাক নেই। তারপরে বললেন দাস্য, সক্ষ, বাৎসল্য, ভগবান ছোট হয়েছেন। এখন বলছেন কান্তা প্রেম মধুর রস সর্বসাধ্য সার। একটা কথা বলো রামানন্দ, কান্তা প্রেমকে, মধুর প্রেমকে তুমি সর্বসাধ্য সার বলছো, তাহলে মায়ের প্রেমকে সর্বসাধ্য সার বলছো না কেন? মা যশোদার কোলে গোপাল থাকবে সেটা সর্বশ্রেষ্ঠ, না রাধারানীর পাশে গোবিন্দ থাকবেন সেটা সর্বশ্রেষ্ঠ? দেখুন কত তাত্ত্বিক আলোচনা। মহাপ্রভু রামানন্দকে প্রশ্নবাণে 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 জর্জরিত করেছেন। আর রামানন্দ প্রত্যেকটা প্রশ্নকে যথাযোগ্য শাস্ত্র প্রমাণ সহকারে। প্রভু, মা যশোদা কোলে গোপাল থাকবে সে তো অবশ্যই সুন্দর, কিন্তু সব থেকে সুন্দর যখন প্রেমময়ীর পাশে গোবিন্দ থাকবে। কেন সুন্দর? মায়ের প্রেমটা সর্বসাধ্য নয় কেন? কান্তা প্রেমটা সর্বসাধ্য কেন? বলে প্রভু মা একাঙ্গ দিয়ে সেবা করে, কিন্তু সেই মা যখন খোপার মধ্যে কবরী ফুল বাঁধে, সে মা যখন চিঙ্গার পরে সাজে, তখন গোপালের জন্য সাজবে না। মা কি সন্তানের জন্য সাজে? মা যশোদা খোপার মধ্যে কবরী ফুল বাঁধবেন নন্দ রাজার জন্য, গোপালের জন্য নয়। কিন্তু মধুর রসে কান্তা প্রেমে রাধারানী মাথার মধ্যে কবরী ফুল বাঁধবেন, সেটাও গোবিন্দের প্রীতিবিধানের জন্য। আর পায়ের মধ্যে যখন আলতা করবেন, হরিকর চিহ্ন পদাম্বুজে যাবক, যাবক মানে আলতা, হরি মানে শ্রী হরি, কর মানে হাত, পদাম্বুজে মানে পায়ের ধারে, হরিকর চিহ্ন পদাম্বুজে যাবক মানে আলতা। রাধারানী যখন মাথার মধ্যে কেশবিন্যাস করে কবরী ফুল বন্ধন করছেন, সেটাও গোবিন্দের জন্য। পায়ের মধ্যে আলতা করছেন, সেটাও গোবিন্দের জন্য। প্রভু বাৎসল্য প্রেম একঙ্গ সেবা, আর কান্তা প্রেম সর্বাঙ্গ সেবা। যে রসে, যে সেবায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই প্রিয়তমকে নিবেদন করে দেওয়া যায়, সেটা হচ্ছে সর্বসাধ্য সার। প্রভু আকাশে কালো কালো মেঘ উঠেছে, সে মেঘের সৌন্দর্য কিসে জানো? সে মেঘ যখন রসালো বৃষ্টিপাত হয়,
তদ্রূপ কালনে কৃষ্ণচন্দ্রের ততক্ষণ শোভা নেই যতক্ষণ তার বামাঙ্গিনী থাকে। काली घटा किस काम की, जहाँ प्रेम का पानी ना हो, शोभा नहीं घनश्याम का, जहाँ राधिका रानी ना हो। कृष्ण शक्तिमान प्रभु, शक्तिটা পাচ্ছে কোত্থেকে? শক্তিকে শক্তি লাহাবিনী, শক্তি রাধা রানী। তাহলে দেখো প্রভু, কৃষ্ণ পূর্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তিমান। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্বে ভেদ নাই, শাস্ত্রের পরমান। পরমান মানে প্রমাণ, বুঝতে পেরেছেন? প্রমাণ কথাটি রকাল ভঙ্গ করে র নিয়ে এসে বললেন পরমান, কিন্তু প্রমাণ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। আচ্ছা বলুন তো, শক্তি ছাড়া কি কেউ শক্তিমান হতে পারে? জ্ঞান ছাড়া কি কেউ জ্ঞানবান হতে পারে? রাধারানী তো শক্তি, শক্তি সঞ্চার করেছেন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারী। নইলে পারবে কেন? শক্তিমান, শক্তি তো তিনি, তার শক্তিতে শক্তিমান হয়েছেন গোবিন্দ সুন্দর চরিতামৃত বললেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্বে ভেদ নাই, শাস্ত্রে পরমান। বাহ, অমৃত অমৃত রামানন্দ, তোমার মুখে অমৃত ধারা হয়েছে রামানন্দ। আরো শোনাও, আরো শোনাও, হরিদা হরিদা, আরো শোনাও রামানন্দ। মোর দেহ বিনা যন্ত্র, তুমি বিনা ধারি, তোমার মনে যেই হয় তা উঠোয়ে উচ্ছরি। প্রভু আমি তো বলার কেউ না, কথা বলতে 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 বুঝে গিয়েছেন, বুঝে গিয়েছেন রামানন্দ নবীন সন্ন্যাসীটি কে। কারণ নবীন সন্ন্যাসীর অঙ্গ থেকে রাধারানীর অঞ্চল চৌকি দিচ্ছে, বুঝে গেলেন? রসরাজ মহাভাব। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী না হইলে যন্ত্র কেমনে বলবাজ। আমার আছে হৃদি যন্ত্র, বাজো এসে তুমি, অধম পতিত মাগে চরণ দুখানি। প্রভু তুমি যা বলিয়ে নাও, যতটুকু বলিয়ে নাও ততটুকু আমি বলি। আমার বলার কি বা সাধ্য, আমার বলার কি বা শক্তি আছে প্রভু? তুমি আমায় বলিয়ে নাও, তুমি আমার বলিয়ে নাও। বাহ, অপূর্ব অপূর্ব ধারা রামানন্দ। তুমি আমাকে যা শোনালে, তুমি আমাকে কৃষ্ণ প্রেমের যে অমৃত ধারা শ্রবণ করালে, সেই শ্রবণ করে আমি যেন তপ্ত হয়ে গেলাম, আমি যেন রসে গদগদ হয়ে গেলাম। আরো শোনাও। রামানন্দ বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বরের অনন্ত শক্তি তাহে তিন প্রধান, আহা সর্বশক্তি মায়া শক্তি জীব শক্তি নাম। অন্তরঙ্গ বহিরঙ্গা তথুষ্টা কহি জানে, অন্তরঙ্গা সর্বশক্তি সবারই উপরে। সচ্চিদানন্দ হয় শ্রীকৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। শতাংশে সন্ধিনিয়ার চিতাংশে চৈতন্য, আনন্দানংশে লাধিনী জ্ঞান পরিমাণ। আচ্ছা রামানন্দ, একটু সখী কথা শোনাও। সখী কারা? সখী কারা জানো প্রভু? রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। বাবা, অপূর্ব রামানন্দ, অপূর্ব রামানন্দ। অপূর্ব বলতে বলতে মহাপ্রভু যেন কেমন কৃষ্ণ কথা শ্রবণ করে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছেন। মহাপ্রভুর মধ্যে থেকে দিব্য যেন এক ভাব দর্শন করছেন, একই অঙ্গে রসরাজ এবং মহাভাব। দেখুন, রাধা কৃষ্ণের মিলিত তত্ত্ব গৌর সবাই জানি, কিন্তু সব কৃষ্ণ সাধারণ রাধারানী মিলেমিশে গৌর নন। কখন গৌর হন? কৃষ্ণ যখন রসরাজ পর্যায়ে চলে যান, রাধারানী যখন মহাভাব পর্যায়ে চলে যান, এই রসরাজ মহাভাব মিলিত ঘনীভূত বিগ্রহ হলেন গৌর সুন্দর। সে নবীন সন্ন্যাসীর শরীর থেকে রাধারানীর অঞ্চল দেখছেন। রামানন্দ কে? রামানন্দ পূর্বলীলায় ললিতা সখী, আর শরৎ দামোদর দাস বিশাখা সখী। স্বরূপের কৃষ্ণ কথা, রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখায় পরাণ। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শিখিত গোবিন্দ রায়। রামানন্দ শোনে মহাপ্রভু রাতে দিনে গাই শোনে পরমানন্দ। প্রভু এই রামানন্দ ললিতা সখী রাসমঞ্চে যখন রাধা কৃষ্ণ মিলেমিশে একত্রিত হয়ে যাচ্ছে, শৃঙ্গার রাস সর্বশ্রেষ্ঠ।
রাধা কৃষ্ণকে আলিঙ্গন করে যেন দুই অঙ্গ মিলেমিশে একটা নবীন সন্ন্যাসী তৈরি হয়ে যাচ্ছেন। দূর থেকে ললিতা চিৎকার করে বললেন, ওরে রাধে, মিলন ত্যাগ কর, মিলন ত্যাগ কর, মিলন ত্যাগ কর। শুনে আমার উৎসর্গ। ললিতা কি বললেন? আমি কতক্ষণ বধূকে কাছে পাই? সকালবেলা মায়ের কাছে সেবা পাই, গোষ্ঠী চলে যায়, সন্ধ্যাবেলায় আসে। আমি কতক্ষণ বধূকে কাছে পাই? আমি তো বধূকে কাছে পাই না। আজকে যে কাছে পেয়েছি, তোর কি হিংসে হচ্ছে? তুই বললে মিলন ত্যাগ কর, মিলন ত্যাগ কর, মিলন ত্যাগ কর। যা, বধূর সঙ্গে আমার মিলন যদি তোর সহ্য না হয়, তুই নরকুলে জন্মগ্রহণ কর। ললিতা খুবই খুশি। ললিতা রাধার নিচরণে করে বললেন, রাধা, তোর সঙ্গে বধূর মিলিত রূপ হয়ে এক নবন কিশোর নটবর নতুন সন্ন্যাসী তৈরি হয়ে যাচ্ছে। আমি দেখছি তোর থেকে, তুই তো বুঝতে পারছিস না রাধে, তুই তো বধূকে সুখে আলিঙ্গন করছিস, কিন্তু দেখছি তুই এবং বধূ মিলেমিশে একটা নবীন সন্ন্যাসী হয়ে যাচ্ছিস। তাই মিলন ত্যাগ করার কথা বলেছি। তুই কেমন করে ভাবলি যে বধূর সঙ্গে তুই মিলিত হলে আমরা হিংসা পাবো? আরে আমরা তোর ভাঙা প্রেমটা জোড়া লাগাই, আমরা তো প্রেমের কারিগর, প্রেমকারী গৌরমরা তো সখীগণ, ভাঙলে করিতে পারি প্রীতি রতন। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। তুই যদি লতা হোস, আমরা তো তোর শাখা প্রশাখা রক্ত। তুই কেমন করে ভাবলি? অভিশাপ করে দিলি দায়। রাধারানী বললেন, ললিতা, আমি তো বুঝতে পারিনি তোকে অভিশাপ করে দিয়েছি। চিন্তা করিস না, আগত কলিযুগে এই যে রূপ তুই দেখলি, রসরাগ মহাভাব ঘনীভূত বিগ্রহ নবীন সন্ন্যাসী হয়ে যাচ্ছি। আরে ললিতা, এই নবীন সন্ন্যাসী হয়ে কলিযুগ ভক্তগণ উদ্ধার করার জন্যই যাবে। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে দিহ ভোর, এতে বাঞ্ছিত ধন প্রজে নাহি পুরো, কি করিব না পাইয়া ও। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া কান্তি গুরু করি, নদিয়াতে করিল উদয়। তখন আমি বহু সুন্দর হব। দুই তত্ত্ব মিলেমিশে যেই রূপ দেখেছি, সেই রূপ নদিয়াতে যাবে। ঘুরতে ঘুরতে সন্ন্যাস নেবার পরে দাক্ষিণাত্যের পথে যখন যাবে, তখন তুই হবি রামানন্দ রায়। সেই সময় তোর সঙ্গে সুখী তত্ত্ব নিরূপণ করে, প্রেম তত্ত্ব নিরূপণ করে, সাধ্য সাধন তত্ত্ব ভাগ করে আমি তোর সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করব। এই ললিতা সখী হলেন রামানন্দ রায়, আর বিশাখা সখী হয়েছে সরল দামোদর দাস। আবার অন্যান্য গ্রন্থে, কোনো কোনো গ্রন্থে বিশাল চম্পু গ্রন্থে, বৃন্দাবন চম্পু গ্রন্থে আবার বলেছেন যে ললিতা সখী সর্বদামোদর দাস, আবার বিশাখা সখী রায় রামানন্দ রায়। যাই হোক না কেন, সর্বদামোদর দাস এবং রায় রামানন্দ, ললিতা বিশাখা এই দুই সখী। তাই আজকের কথা বিস্তারিত করবো না, আমি এখানে কথা বিশ্রাম দিচ্ছি। অনেক কথা বাকি থাকলো। যদি কখনো সান্নিধ্য হয়, যদি কখনো সুযোগ হয়, যদি কখনো আপনাদের চরণ প্রান্তরে আসার সৌভাগ্য আমি পাই, আবার বহু কথা নিয়ে আলোচনা হবে, সাধ্য সাধন তত্ত্ব নিয়ে আলোচনা হবে। আমি বলেছি সাধ্য সাধন তত্ত্ব অনেক বিস্তর, আমার জন্য সময় মাত্র 2.5 ঘন্টা ছিল, যথেষ্ট নয়। তবু একটা প্রসঙ্গ শ্রবণ হলো, সময় অতিবাহিত হলো। এরপরে আসছেন আপনাদের হরিকথা শোনাবেন, সংকীর্তন সহযোগে আপনারা হরিকথা শ্রবণ করবেন, সমৃদ্ধ হবেন। আমার জ্ঞানহীন, ভজনহীন, শ্রদ্ধাহীন শরীর, কিঞ্চিত কোনো জ্ঞান নেই হরিকথা সম্বন্ধে, কৃষ্ণ কথা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমার 2 দিন পাঠ ছিল গতকাল এবং আজকে, আর আমার অনুষ্ঠান নেই। কালকে আমি চলে যাবো এখান থেকে। আপনাদের চরণ প্রান্তরে বিনম্র প্রার্থনা, কালকে থেকে আমার পাঠের মধ্যে, কথার মধ্যে, বাণীর মধ্যে, শ্লোকের মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে বা কারো কারণে কোনো আঘাত দিয়ে থাকলে নিজ গুণে, কৃপা গুণে, ভ্রাতা সন্তান জ্ঞান আমাকে মার্জনা করবেন। প্রত্যেকের চরণ ধুলে আমার মস্তকে গ্রহণ করলাম। তাই জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, কৃপা করে করমরে প্রেম ভক্তি দান। জয় গৌর, হরিবল হরিবল। হাগোরা প্রাণ গোরা, নরহরির চিত চোরা। হাগোরা প্রাণ গোরা, নরহরির চিত চোরা। গৌর 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 গৌরাঙ্গ হে। হাগোরা প্রাণ গোরা, গৌরাঙ্গ হে। গৌর বিনা আর জানি না, গৌরাঙ্গ হে। গৌর বিনা আর মানি না, গৌরাঙ্গ হে। নবদ্বীপের মাঠে ঘাটে গৌরাঙ্গ হে। নিত্যানন্দের প্রাণের ভাইয়া গৌরাঙ্গ হে। সচিমায়ের রন্ধনে গৌরাঙ্গ হে। বিষ্ণুপ্রিয়ার প্রাণবধুয়া গৌরাঙ্গ হে। শিবা
রাস অঙ্গনে নাটুয়া গৌরাঙ্গ হে, নবদ্বীপের প্রাণী আমার গৌরাঙ্গ হে, নরহরির চিত চোরা গৌরাঙ্গ হে, নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা নরহরির চিত চোরা, হা গোরা প্রাণ গোরা নরহরির চিত চোরা। প্রেম সে মহারাজ কৃষ্ণ দয়াল কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে রাধে।